গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তিরাই লাঠিবাড়ি খেলার পরবর্তী প্রীতিভোজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। এই ১৭ বছর আমাদের এখানে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই বললে চলে। তো তারই ধারাবাহিকতায় এখানকার এলাকার মানুষের শুধু একটাই প্রাণের দাবি যে এই এলাকার রাস্তাঘাট, এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা এবং শিক্ষার কী ব্যবস্থা আপনি করবেন এ বিষয়ে ইনশাল্লাহ আপনি আপনার মতামত বা আপনার কথাগুলো প্রতিষ্ঠিত তুলে ধরবেন। প্রত্যেকটি নির্বাচনে তিরাইল থেকে বিজয়ের জয়যাত্রা বিএনপির পক্ষে প্রার্থী শুরু হয়। এই জন্য আমি আমার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিএনপির অনেক বিএনপি অধ্যুষিত এলাকা ছিল, সেই এলাকায় কিন্তু আমরা এবার পরাজিত হয়েছি। তিরাইলের মানুষ কিন্তু সেই পরীক্ষায় এবারও উত্তীর্ণ হয়েছে। সংসদ নির্বাচনী বৈতরণী এক সমুদ্র পাড়ি দিয়ে নির্বাচনী বৈতরণী পাড়ি দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পরেই আপনাদের সাথে সাক্ষাৎ করা আমার অতীব জরুরি ছিল, কিন্তু তড়িৎ গতিতে প্রথমত আমাদের শপথ গ্রহণ, তারপরেই অধিবেশন শুরু হয়ে গেছে। আমার বুকের ভিতরে কলিজার ভিতরে আকুলি বিকুলি করছে যে মানুষগুলো আমাকে ভোট দিয়ে সম্মানিত করলো। বাংলাদেশের মধ্যে পুত পবিত্র স্থান সংসদ ভবন, সেই সংসদ ভবনে পাঠিয়েছে। সংসদ ভবনে যখন আমি ঢুকি তখন প্রথমে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্থান হচ্ছে সংসদ ভবন, সম্মানের জায়গায়। মানে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকল স্তরের মানুষ যদি আমাকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে যদি নির্বাচিত না করতেন, তাহলে কি ওই জায়গায় আমার সম্ভব হতো? সম্ভব হতো না। ওখানে আমার কথা বলার সুযোগও হয়েছে। আমি ৩ দিন কথা বলেছি। তিরল গ্রামের মানুষ চাতক পাখির মতো চেয়েছিলেন কবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই। আমার প্রতীকে, আমার পছন্দের প্রতীকে, আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি নাই। সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের সবুজ শ্যামল চত্বর আমাদের বুকের তাজা টাটকা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে দিলাম। আমরা সেই সুযোগটাও পেলাম। আপনারা তো কিছুই চাইবেন না আমার কাছ থেকে, রাস্তা ছাড়া আর কিছু চাইবেন? আর কি বা চাওয়ার আছে? প্রতিষ্ঠান আছে, আপনাদের এখানকার নেতৃবর্গ আছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করে রাস্তার কিন্তু আইডি নাম্বার কিন্তু লাগবে। যে রাস্তাগুলো আইডি নাম্বার নাই সেই রাস্তাগুলোর তালিকাও আমাকে দিবেন। সেই রাস্তাগুলো পাঠিয়ে দিয়ে আইডি নাম্বার বসিয়ে নিতে হবে। আইডি নাম্বার না হলে কিন্তু রাস্তা পাকাকরণ করা যাবে না। তবে আমার স্পেশাল বরাদ্দ আসবে, সেই বরাদ্দ থেকে অন্তত এইচবিবি করণ করে দিতে পারবো। এর জন্য কোনো আইডি লাগবে না, এগুলো করা যাবে। কিন্তু পাকাকরণ করতে লাগলে পারে আইডি নাম্বার লাগবে। আপনাদের যে চাহিদাগুলো আছে সবেমাত্র আমার যাত্রা শুরু হয়েছে, আমার ২ মাসও হয়নি, সামনে ৫৮টা মাস পড়ে আছে। এই সময়ের মধ্যে তিরল গ্রামের মধ্যে যেখানে যা প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আমিও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। তবে বুক ভরা ভালোবাসা আছে, ভালোবাসা দিয়ে আর কিছু চাহিদা আছে, কাজকর্ম আছে, এগুলি দিয়ে এই ঋণটা পরিশোধ করব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين